ইরানের কাছে এমন কি কোনো মিসাইল আছে যা দিয়ে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিতে পারবে দেশটি? কারণ শত্রুপক্ষের সম্ভাব্য হামলার জবাব পারস্য উপসাগরীয় অঞ্চলের সীমানার বাইরেও ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এমনকি মার্কিনীদের প্রতিরক্ষার প্রাচীর ভেঙে ফেলারও হুমকি দিয়েছে তেহরান। তবে কি পূর্বের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে ইরানের সামরিক বাহিনী? প্রশ্ন হলো, কতটা বিধ্বংসী হতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ? ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর দখল ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেই যেন বিশাল বড় ভুল করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটিকে ঘিরেই এখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক। যদিও সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে জোরদার হামলা চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তেহরানের শক্তির বিষয়টি আঁচ করতে পেরে সেই বিধ্বংসী পদক্ষেপ নেওয়া থেকে এখন সাময়িক বিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে অচিরেই যে গর্জে উঠতে পারে যুদ্ধের ময়দান, সেই শঙ্কার ছায়া এখনো কাটছে না মধ্যপ্রাচ্য থেকে। তাই তো ইরানও নিয়েছে জোরদার সামরিক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনের পাল্টা জবাব শুধুমাত্র পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমন অশনি সংকেত দিয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, আমরা শত্রুপক্ষের সকল ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাবো। সম্ভাব্য হামলার জবাব কেবল মধ্যপ্রাচ্যের মাঝেই সীমাবদ্ধ থাকবে না। 2 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সম্প্রতি বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালায় ইরান। আর সেই দেশগুলো মার্কিনীদের জন্য প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করায় তাদেরও কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আঞ্চলিক যুদ্ধের ফাঁদ বানাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যেসব দেশ ওয়াশিংটনকে সহায়তা করবে কিংবা প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে কাজ করবে, তাদেরকেই যুদ্ধের আগুনে পুড়িয়ে ফেলবে তেহরান। এখন প্রশ্ন হলো, ইরানের মিসাইল কি মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালাতে সক্ষম? জানা গেছে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়ানোতে সফল হওয়ায় খাইবার শেকান মডেলের ব্যালিস্টিক মিসাইলটি এখন ইরানের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্রে পরিণত হয়েছে। মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলটি পরিচালনায় তেহরান ব্যবহার করে স্যাটেলাইট সিস্টেম, যার ফলে প্রায় 1450 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। যদিও এর বাইরেও আরো ভয়ঙ্কর ও শক্তিশালী মিসাইল রয়েছে ইরানের সামরিক বহরে, যা দিয়ে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও হামলা চালাতে সক্ষম তেহরান। এমনকি চলতি বছরের মার্চেই যুক্তরাষ্ট্রকে নিজেদের শক্তি সম্পর্কে কিছুটা ধারণাও দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান পরিচালিত দিয়াগো গার্সিয়া দ্বীপে থাকা সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল ইরান। ওই হামলা কমপক্ষে 2টি মিসাইল ছুঁড়েছিল IRGC। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, পশ্চিমাদের ওই সামরিক ঘাঁটির অবস্থান ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। তেহরান আগেই দাবি করেছিল যে IRGCর বহরে থাকা মিসাইলগুলো কমপক্ষে 2500 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম। তবে বিশ্লেষকরা বলছেন, এর চেয়েও বেশি রেঞ্জের মাঝে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র আছে ইরানের সামরিক বাহিনীর কাছে, যা দিয়েই মূলত মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুমকি দিচ্ছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।